ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলের প্রতি সমর্থন চেয়েছিলেন, এরপর নিজেই দল থেকে বাদ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন নাইম শেখ, তবে 24 বলে 7 রানের ইনিংস আর তার খেলার ধরনে ক্ষুব্ধ সমর্থকরা। দেশে ফেরার পর বিমানবন্দরে রোষানলে পড়েন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার উপর আর আস্থা রাখতে পারেনি নির্বাচকরা। আরেক সিরিজের দল ঘোষণার আগে স্বীকার করে নিয়েছেন সাম্প্রতিক ব্যর্থতা। আমাদের নিকটবর্তীদের সাফল্যকেও অ্যাবসলিউটলি গ্রহণ করে দিয়েছে। ওপেনিংয়ে বদল এসেছে। গত কয়েক মাসে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে না খেলেও আবার স্কোয়াডে সৌম্য সরকার, সাথে থাকছেন তানজিদ তামিম ও সাইফ হাসান। সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি, প্রায় 10 বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা। তবে ব্যর্থতার পরও মিডল অর্ডারে পরিবর্তন নেই। জাকের আলী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম পাটোয়ারিরা টিকে গেছেন। মিরাজের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন রিশাদ ও তানভীর। পেস ইউনিট থেকে বাদ দেওয়া হয়েছে নাহিদ রানাকে, তার পরিবর্তে প্রথমবার ওয়ানডে দলে মাহিদুল ইসলাম অঙ্কন। নেক্সট বিশ্বকাপটাও ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে, সেখানে কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। হোম অ্যাডভান্টেজ নিয়ে হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এই দলে রশিদ খানের মতো রিস্ট স্পিনার না থাকাটা প্রধান নির্বাচককেও দিচ্ছে স্বস্তি। প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। টানা খেলার ব্যস্ততার কারণে বৃহস্পতিবার অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। তবে দুই শিষ্যকে নিয়ে একাডেমি মাঠে